morning everyone, welcome back to my channel to another very new vlog. আর আবার আজকে সোমবার, কাজকর্মের দিন, মানে কাজের অনেক চাপ আছে আজকে। সো শুরু করবো দিনটা। মামাম মানে আমার একে দেখতে দেখতেই জীবন শেষ। তো যাই হোক, তো আজকে হলো 30 তারিখ। সো কালকে হচ্ছে মিরাজ বুটিকের 1 ইয়ার্স বার্থডে। সেটার জন্য অফার্সগুলো রেডি কিছু করেছি, সেগুলোর অ্যানাউন্সমেন্ট করতে হবে, সেগুলোর একটা পোস্টার বানানোর আছে, সব কিছু রেডি করতে হবে আজকের মধ্যেই, সব করতে হবে আর কি। তো আমি জাস্ট ফ্রেশ হয়ে এলাম। ফ্রেশ হয়ে এসে আমি ভাবলাম চুলটা আস্তে আস্তে যে না ব্লগটা শুরু করে দিই। ব্লগটা শুরু করে তারপর নেক্সট কাজগুলো করি। জুস আর ইয়োগার্টটা খাবো, তারপরে একবারে আমি খেয়ে বেরোবো, যেটা প্ল্যান। সো এটাই আপাতত প্ল্যান আছে। আর দেখা যাক নেক্সট কি। নেক্সট মানে আমাকে গোছাতে হবে আর কি, কোনটার পরে কোনটা, কিছু প্ল্যানিংস, কিছু মানে দোকানে গিয়ে কিছু গোছানোর ব্যাপার আছে, কিছু জিনিস এদিক ওদিক করার ব্যাপার আছে। সো চলো, এরকম একটা জিনিস এনেছি, দুটো এনেছি অ্যাকচুয়ালি। এটা 3mm টেপ দিয়ে লাগানো, এটা বাথরুমের আমাদের ওয়াইপারটা ঝোলানোর জন্য। ওয়াইপারটা এখানে ঝোলাতে হবে, আর এখানেও তুমি কিছু ঝোলাতে পারবে। খুব ইউজফুল জিনিসটা। এখন দেখো কি চলছে, আর ওই যে দেখো আমার পাখিগুলো উঠছে, কি সুন্দর দেখা যাচ্ছে না? এই দেখলি, পড়তাম এক্ষুনি আমি। দেখো কি সুন্দর পাখিগুলো উঠছে। মেঘলা করে আছে, হাওয়াও হচ্ছে। জানলাটা খুলে দে শানু, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হলো। একজন দাঁড়িয়ে আছে। আমার পাখি কই? এই যে পাখি, এই যে পাখি। এটা এখানটায় ঢুকে গেল, এখানে আমি এটা রেখে দিলাম। সো ব্যাপারটা ইজি হয়ে যায়। সুন্দর জিনিসগুলো দুটো আনিয়েছি, আরেকটা কোথাও লাগাতে হলে লাগিয়ে নেওয়া যাবে। চলো, আরেকজন কই? ওই যে বসে আছে, দেখা হয়ে গেছে, বসে আছে। বেরিয়ে গেছি বুটিকের জন্য। আবারও সেম কাণ্ড, যতক্ষণ বাড়িতে থাকলাম একটু মেঘলা মেঘলা, যেই বেরোলাম কটকটার রোদ উঠে গেল। করা যাবে, সকাল সকাল আজকাল শিলিগুড়িতে এত জ্যাম হয়ে যায়, মানে মেন রোড দিয়ে তো যাওয়াই যায় না, এইরকম অবস্থা হয়ে গেছে। তো না পেরে ওই গলি গলি দিয়ে তারপরে আমরা পৌঁছোই আর কি। এই সেই বুটিকে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই। কিছু যেহেতু অফার্স আছে, কিছু ভিডিওস ফটোস সেগুলো করতে হবে। ব্লাউজের এখন অনেকগুলো সোল্ড, কিছু আছে এখানে ওখানে। সো ওগুলোরও কিছু ফটো তুললাম, যেগুলো মিরাজ বুটিকের গ্রুপে যাবে। আর ভাবছি অফারটা আজকে থেকেই দিয়ে দেবো, তো ওই জন্য সেটারও রেডি করলাম সব কিছু। আর প্রি বুকিংয়ের কিছু শাড়ি আসলো, তোমাদেরকে দেখাই। দাঁড়ো, এগুলো সব মটকা আছে। এই শাড়িটা তো তোমরা সবাই চেনো, এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি। এখানে একটা তসর রয়েছে, এখানটায় কিছু লিনেন রয়েছে। সো এগুলো সব প্রি বুকিংয়ের শাড়ি ছিল। সো এগুলো চলে এসছে। এই তসরটার আরেকটা আমার প্রচণ্ড প্রিয় কালার রয়েছে, সেটা হচ্ছে এটা। কালার কম্বিনেশনটা অসাধারণ সুন্দর। এখন যাচ্ছি লাঞ্চ করতে পারি। দিতে যায় আনতে যায় না, বাচ্চাদের যেরকম ওরকম দিতে যায় আনতে যায়। নিজের দোকান থেকে আমাকে গেল বুটিকে আনতে, এখন বুঝে গেলে যাচ্ছি বাড়ি। তারপরে আবার ও যখন জিমে যাবে আমাকে ছেড়ে যাবে। ভালো কিন্তু আমার দারুণ করা যাবে, আমাকে স্কুটি দেয় না। কোনটা এদিকে রাখ, এসে দেখি এটা এসছে। আরেকজন অর্ডার করে দিয়েছিল আমাকে সেদিন বলেছে তোর জন্য দুটো জিনিস আসছে, তার মধ্যে একটা হলো এটা।
খুব দরকারি জিনিস ভাই, এটা আমার খুব মানে খুব এক্সট্রিম দরকারি। এই যে আমার স্ট্যান্ড। বাড়ি এসেছি কিছুক্ষণ হলো, একটু বসেছিলাম, এখনো ফ্রেশ হয়নি, দেখতেই পাচ্ছ। ফ্রেশ হতে যাবো এখন, ফ্রেশ হয়ে এসে তারপরে তোমাদের কমেন্টস পড়বো আর দেখা যাক কী কী করি। তো চলো আমি সবার আগে ফ্রেশ হয়ে আসি, কারণ কি আমার প্রচণ্ড চিপচিপ চিপচিপ লাগছে, ঘেমে আছি প্রচণ্ড। সো সবার আগে আমি ফ্রেশ হয়ে নিই। জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, মুখ চোখ দেখে বুঝতে পারছো। তো এখন যা করি তাই করবো, নাইট স্কিন কেয়ার রুটিন। তোমরা অনেকেই দেখতে চাও, অনেক দিন দেখিয়েওছি, আজকে চলো আমার তোমাদের সাথে শেয়ার করি। ডান। আমি একটু ঠান্ডা করলাম মুখটাকে, কারণ সারাদিন এত দৌড়ঝাঁপ হয়েছে। টোনার, আমার জেনর টোনার, নর্মাল যেটা এভরিডে আমি ইউজ করি সেই টোনারটা ইউজ করছি। টোনারটাকে এভরি টাইম উই শুড ড্যাব, কটন প্যাড দিয়ে লাগালে আরও ভালো। তো কিন্তু ওই আলসেমির কারণে লাগানো হয় না আর কি, সো হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর একটা অভ্যেস তোমাদেরও নিশ্চয়ই আছে, একটু বেশি হয়ে গেলে হাতের মধ্যে মেখে নাও। এই যে আমার টোনার, হ্যাঁ যেন কালকে বৌদি আমার একটা ভিডিও দিয়েছিল আফটার ফেশিয়াল। অনেকেই ভালো বলেছে, আবার অনেকে অনেক কিছু বলেছে, মানে মেকআপ করা, ফিল্টার লাগানো, এই করা সেই করা, অনেক কিছু বলেছে। তো যাই হোক, এবার আমি কতজনকে ঠিক, আমি বৌদিকে বললাম তুমি কতজনকে ঠিক করবে। সো যারা জানার তারা এমনিই জানে, অ্যাটলিস্ট আমার যারা ভ্লগ দেখে তারা তো জানে। তারা তো একটু লাইট লাগিয়ে এসে একটা শ্যাডো পড়ছে। আমি ওটাই বললাম বৌদিকে যে অনেক কতজনকে ঠিক করবে, সবাইকে তো আর ঠিক করতে পারবে না। সো ওটাই নেক্সট লাগাচ্ছি আমার সিরাম, যেটা আমি নর্মালি লাগাই আর কি, ইটস মাই এভরিডে রুটিন। তো ওটাই, কিছু জনের কমেন্টস শুনলে খারাপ লাগে, যে অনেকে বলেছে স্টেরয়েড ইউজ করে। তো ভাই আমার কিছু লোকানো নেই, সেটা তোমরা জানো। সো তোমাদের সামনে আমি জিনিস ইউজ করি এভরিডে এভরি টাইম। সো কী স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি, কি না ইউজ করি, তোমরা সব কিছুই জানো। তো ওটাই লাগালাম, ব্যথা উঠছে না কে জানে। আর রিসেন্ট একটা ময়শ্চারাইজার আমি ইউজ করছি, হলো কিছুদিন ইউজ করছি। তো কারণ আমার জেনর যে ময়শ্চারাইজারটা যেটা আমি রেগুলার ওয়াইজ মাখি সেটা শেষ হয়ে গেছে। তো এখন আমি ইউজ করছি হচ্ছে জেনসনের একটা ট্রেন্ড এডিশন ক্যাভিয়ার লাক্সারি ক্রিম বলে, এই যে নাইট ক্রিম, এটা একটা নাইট ক্রিম। সো এটাই ইউজ করছি, হলো কিছুদিন। বাট দেন দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট বক্স, কারণ এটার এক্সেসিভ কস্টলি। তো এতটা কস্টলি জিনিস ইউজ করতে মানে এখনও গায়ে লাগে আর কি। নেহা ক্রিমটা অবশ্যই খুবই ভালো, খুবই ভালো, বাট ইট ইজ ভেরি কস্টলি। তো ডান, তোমরা আমাকে রেগুলার ব্লগে দেখো, রেগুলার আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তোমাদের সামনে থাকি। सो जिसको समझना है वो समझेंगे, जिसको नहीं समझना है वो नहीं समझेंगे, कुछ नहीं कर सकते हैं। লিপ বামটা কোথায় গেল আমার?
অর্ধেক জিনিস খুঁজেই পাই না। এই যে পেয়েছি। Done. Done. I am fresh. I am actually fresh. ফ্রেশ না হওয়া অবধি না কিচ্ছু ভালো লাগে না। মানে আমি শুধু ভাবি যে আমার কিছুক্ষণ আগের চেহারাটা দেখেছিলে তোমরা, মানে জঘন্য লাগছিল। ডান, একদম ফ্রেশ। আর তোমাদেরকে বলেছিলাম না ওই যে আমাকে শর্মিষ্ঠা যেটা হেয়ারের জন্য বলেছিল, তো সেটা আমি তো অর্ডার করেছিলাম, চলেও এসছে। সেটা হচ্ছে এই যে এটা রিপেয়ার ড্যামেজড হেয়ারের উইশ কেয়ারের হেয়ার গ্রোথ সিরামটা। এবার এটা কীভাবে লাগাতে হয় এটাই আমাকে জানতে হবে। অ্যাপ্লাই অনলি 2-3 স্পেস অফ দ্য কনসেন্ট্রেট অন দ্য স্ক্যাল্প। ডিরেকশনে আছে ইউজ দ্য মাইক্রো স্প্রে টু অ্যাপ্লাই দ্য সিরাম ডিরেক্টলি অন দ্য স্ক্যাল্প অ্যান্ড ইউজ your fingertips to massage the serum into the scalp. Leave it overnight for best result. Use it regularly every night over a 3-month period. আচ্ছা, তো এটাতে কি অয়েলি হবে কি না সেটা জানি না, কারণ আগামীকাল আমার এক ফোঁটাও শ্যাম্পু করার ইচ্ছে নেই। সো এখন এটা লাগাতে তো ইচ্ছে করছে। এবার তারপরে যদি কালকে দেখি আমি চুলটা তেলতেলা হয়ে গেছে, আমার সেই শ্যাম্পু করতে হবে, সেটাই আমার ইচ্ছে করে না। ওকে, সো দিস লুকস লাইক দিস। ও আচ্ছা, এই যে এটা শর্মিষ্ঠা, এটাই তো। আচ্ছা, এটা একটা অফারে পেয়েছি আমি। আচ্ছা, এদের একটা ক্যাপ আছে। ওকে ওকে ওকে, আগে দেখি তো ব্যাপারটা তেলে কিনা। হ্যাঁ, এটা আমার মাথায় দিলে 100% কালকে তেলা হয়ে যাবে। নো স্মেল, গুড। এটার সাথে আমাকে ফ্রি দিয়েছে হলো, দেখি আজকে লাগাবো কিনা একটু ভাবি। চুলটা একদম ঠিক আছে, ভাবছি কালকে লাগাই, নাহলে না কালকে পুরো অয়েলি হয়ে যাবে আমার। এটার সাথে আমাকে দিয়েছে হলো একটা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, এই যে ট্রায়াল প্যাক দিয়েছে। তো তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলেও ছিল যে এটা ইউজ করার জন্য, অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা, মাল্টিপেপটাইড অ্যান্টি ড্যান্ড্রফ। এটাও আমি একদিন यूज़ করে देखब, देखेंगे, यूज़ करके देखेंगे, फिर आप लोगों को बोलेंगे, बिना यूज़ करके तो नहीं बोलेंगे। তো আরেকটা জিনিসও দিয়েছে এটার সাথে আমাকে, সেটা হচ্ছে উইশ কেয়ারেরই একটা নায়াসিনামাইড অয়েল ব্যালেন্স ফ্লুইড সানস্ক্রিন। এটা তো আমি লাগাবো না, মানে আমি অ্যাটলিস্ট মুখে লাগাবো না, হাতে লাগিয়ে দেখতে পারি। কারণ কি, স্কিনের ব্যাপারে আমি এক্সেসিভ কেয়ারফুল। আর মানে ওই স্কিনে লাগিয়ে দেখাটা, আমি মানে যা পাচ্ছি স্কিনে লাগিয়ে দেখে নিচ্ছি, নো, আই নেভার ডু দ্যাট। কোনো দিন করি না আমি এটা। মানে ভালো মতন পড়াশোনা করে আমার সব কিছু স্কিনের ব্যাপারটা নিয়ে আমি খুবই কশাস। হাতে লাগিয়ে দেখতেই পারি কেমন ব্যাপারটা। ও ইট লুকস লাইক ও মাই গড। আচ্ছা, ওকে, প্রচণ্ড জলের মতো, দেখো কতটা বেরিয়ে গেল। চলো দেখি কেমন। সানস্ক্রিন মেখে ঘুমাই রাত্রে। ওকে, একদম ওয়াটার বেস, কোনো শাইন বা এক্সট্রা, অবভিয়াসলি একটা ময়েশ্চারাইজার লাগালে তো একটু শাইন থাকবেই, বা দেন এক্সট্রা কিছু নেই। ঠিক है, तुमको कल बुटीक जाने के टाइम लगा के निकलेंगे। সো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। অনেকে অনেক কথাই বলে, অনেক কিছুই বলে। কিছু জিনিসকে মাথা না দিতে ইচ্ছে করলেও মাথা দিতে হয়, কারণ এগুলো চোখে পড়ে যায় আর কি। তো এখন কি করা যাবে, লোকের কথা মুখ আমি আটকাতে পারবো না। তো ওই যে আজকে আমি আর বৌদি সেটাই কথা বলছিলাম যে লোকের ভালোটা অনেকেই দেখতে পারে না। মানে কোনো একটা ভালো জিনিস আমরা, মানে যেমন ধরো, ওয়াও মেয়েটার চুলটা কি সুন্দর, ওয়াও মানে মেয়েটার গায়ের রঙটা কি সুন্দর, মানে ভাই আমার কথাটা হচ্ছে, আমি যদি কারোর প্রশংসা না করতে পারি, ওরকমভাবে না জেনে না বুঝে আমি কিছু একটা বলে দেবো না। আমার কথাটা ওটাই
তুমি কি জানো আমি স্টেরয়েড লাগাই কিনা? তুমি কি জানো যে এটাতে ফিল্টার লাগানো কিনা? আরে ভাই, মিথ্যে কেন বলবো? আর একটা স্যালনের নামে ভাই, নিজে করে সে বুঝতে পারবে। আমি যতই ভিডিওতে দেখাই, আজকে 100 জন না করুক, আজকে 2 জন তো করবে, 4 জন তো করবে, 5 জন তো করবে। তারা তো এসে আমাকে বলবে যে না, ওটা মেকআপ করা ছিল, তুমি ওরকম গ্লো আমার আসেনি, তুমি ভুল বলেছো, ইউ রং। জানি না বাবা, মানে এত লোকের এত মানে নেগেটিভিটি অ্যান্ড নেগেটিভ কোয়েশ্চেন আনসার্স অ্যান্ড নেগেটিভ ফিডব্যাকস, ফিডব্যাক বলবো না, কমেন্টস অ্যাকচুয়ালি। সো হ্যাভ টু ডিল উইথ ইট, কিছু করার নেই, এভাবেই চলনা পড়েগা। তো ওটাই, বক্সগুলোকে সব ফেলছি, তোমাদের কমেন্টস পড়বো, তোমাদের একটা স্কিন কেয়ারও দেখিয়ে দিলাম। যারা আমার নাইট স্কিন কেয়ার এখনও দেখোনি তারা দেখে নিলে, আমি এটাই করি প্রত্যেক দিন, এভরিডে আই ডু দ্যাট। এই সিরামটা আমি কালকে থেকে লাগাবো, কালকে থেকে জানি না, কালকে লাগাবো। কারণ কি, আমি যদি দেখি পরশু দিন চুলটা অয়েলি হয়ে গেছে, তাহলে এভরিডে লাগানোটা পসিবল নয়। কারণ কি, এভরিডে আমার পক্ষে শ্যাম্পু করাটা পসিবল নয়। কারণ কি, আমার শ্যাম্পু করাটা প্রচণ্ড আলসি, তোমরা জানো সেটা। সো আমার এভরিডে শ্যাম্পু করতে মোটেও ভালো লাগে না, মোটেও না। তো দ্যাটস ইট, আর কি বলবো। তোমাদের কমেন্টস পড়বো। ফোনটাই বন্ধ হয়ে গেছিলো, চার্জ ছিল না। কতজন হয়তো ভেবেছো যে আমি রিপ্লাই করিনি আমাকে, কি বলে ওটাকে, হোয়াটসঅ্যাপ করে। জল খাবো একটু। চলো তোমাদের কমেন্টসগুলো পড়বো, একটু ফোনটা শুরু হয়ে যাক। তারপর আমার স্ট্যান্ড হওয়াতে কত সুবিধা বলো তো। বাড়িতে একটা স্ট্যান্ড খুব দরকার ভাই আমার, মানে যারা রেগুলার ভ্লগ করে, মানে আমার তো বুটিকেও দরকার, বাড়িতেও দরকার। সো শানুর কাছে চেয়েছিলাম, শানু কিনে দিয়েছে। আমি তো জানতামও না ও কবে অর্ডার করেছে। আজকে বাড়িতে এসে সারপ্রাইজ পেলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। কত যে কিছু হচ্ছে চারদিকে সেটাই ভাবি। এই কিছুক্ষণ আগেই স্নেহাদি একটা ভিডিও পাঠালো, তোমাদের মনে আছে কি না, আমরা যখন বিজনবাড়ি গার্লস ট্রিপে গেলাম, তারপরে যখন আমি স্নেহাদি আর বৌদি দার্জিলিং গেলাম, তখন একটা জায়গায় আলু মিমি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। সো আশা করি মনে আছে, বা তুমি মানে যারা আগের থেকে ব্লগ দেখছো, একটা ছাদ মতো জায়গা যেখানটায় আলু মিমিটা খুব ইয়ামি বানায়। আজকের নিউজ, একটা গাড়ি ব্রেক ফেল করে ওই দোকানটাই পুরো ভেঙে দিয়েছে। পুরো দোকানটা ভেঙে গেছে, লোকজন ছিল, মানে চারদিকে এত খারাপ অবস্থা। আমার বাবা ব্যান্ডটা কোথায় গেল কে জানে, মানে এত কিছু শোনা যায় চারদিকে, মানে ওটাই ভাবি যে কি যে হচ্ছে দুনিয়ায়, ভগবানই জানে। চলো তোমাদের কমেন্টস পড়বো। ফোন স্টার্ট হয়ে গেছে, আর কি যে নোটিফিকেশন এসেই যাচ্ছে ভগবানই জানে। সো নিশ্চয়ই ওখানে থাকবে যে যেহেতু সেদিন ব্লগ দেয়নি, সো সেটার জন্য তো দেখা যাক। আচ্ছা, প্রথম থেকে পড়ি। নেহা মজুমদার বলছে, থ্যাংক ইউ দিদি, অনেক অনেক ভালোবাসা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। শ্রেয়া দাস অফিসিয়াল বলছে, অর্পিতাদির চ্যানেলটা একটু মেনশন করে দিও, তাহলে সাবস্ক্রাইব করে দেবো। আমি সার্চ করলাম বাট পেলাম না। আর গুল্লু মহারাজকে অনেক ভালোবাসে। গুল্লু মহারাজ আজকে আমার সাথে এখন নেই এখানে। অর্পিতা কর্মকার বলে সার্চ করলেই হয়ে যাবে। দেখি তো আসে কিনা, অর্পিতা কর্মকার দিয়ে সার্চ করলে। অর্পিতা কর্মকার, হ্যাঁ আসছে না তো, ঠিক বলেছো তো, কর্মকার সরকার না। দিদি ভাই যে কোথায় কি করলো, অর্পিতাস গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যাম লাইফস্টাইল না,
ঠিক আছে, আমি দেখে তোমাদেরকে ইসে করে দেবো, ভগবান জানে। আমাকে তো দিদিভাই বললো যে ওটাতেই হবে, জানি না ভাই। গ্ল্যামার ওয়ার্ল্ড, অর্পিতাস গ্ল্যামার ওয়ার্ল্ড, কোনোটাতেই আসছে না। ঠিক আছে, আমি দেখবো, আমার কাছে লিঙ্কটা রয়েছে, আমি সেটা দিয়ে খুলে দেখে তোমাদেরকে আমি বলে দেবো। নূপুর সরকার বলছে, দি তুমি একটা ফেশিয়াল রেজার কতদিন ইউজ করো? 1 মান্থ, মানে 2বার কি 4বার এরকম, মানে ওরকম না যে মানে এই 4বারই ইউজ করব বা 2বারই ইউজ করবো এরকম নয়। দেখতে হবে যে রেজারটা ঠিক আছে কিনা, তারপরে ইউজ করবে। মোনালিসা বিশেষ চক্রবর্তী, আরে এটাই হয়, আমার প্লুটোকে স্নান করাতে গিয়ে আমরাই স্নান করে ফেলি। ওই তো একই ব্যাপার গো সব জায়গায়। পূজাস লাইফস্টাইল কোরিয়ান ফেশিয়াল যেটা করেছো সেটা কত প্রাইস নিল গো, একটু বলবে? 3200। মাম্পিরা বলছে খুব ভালো লাগলো, আর বাচ্চার ব্যাপারটা বেশ মজার ছিল, ব্যালকনিটা খুব সুন্দর লাগছে, ফ্রেশ বাতাসে দুলছে, তারপর স্কাইয়ের একটা ব্যাপার আছে, এত সুন্দর একটা হোয়াইট আর ব্লু কম্বিনেশন থাকে, উফ কি অসাধারণ লাগে। সত্যি আমার পাখিগুলো ঝুলিয়ে আমার বারান্দাটা ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে। শাইনি সরকার, ভীষণ সুন্দর লাগছে ব্যালকনিটা, সত্যি দিয়ে ওদের স্নান করাতে গেলে পুরো নিজেরাই স্নান হয়ে যায়। সত্যি আমি যদি স্নান করি আমার তো জিম হয়ে যায় মনে হয়। দিশা মিত্র বলছে আমাকেও দিও, ওই ছোলাটা দেখে খিদে পেয়ে গেছিলো, ওটা দেখে। বাবা ঠিক আছে, তুমি নিয়ে যেও এসে, আমি তো তোমার বাড়ি চিনি না, তুমি এসে নিয়ে যেও। অবশ্যই অবশ্যই। 1-2 সমাদৃতা কোলাজিনটা একটু দেখিও প্লিজ, আর বেনিফিট কি ডিটেলসে বলো। বলে দিয়েছি, তুমি দেখে নাও আগের একটু প্লিজ কষ্ট করে, না হলে দেখো যারা প্রত্যেক দিন চলে না তারা বোর হয়ে যায়, কারণ কি আমার কোলাজিনও দেখানো রয়েছে, আর কোলাজিনের যে বেনিফিট সেগুলোও আমি বলে দিয়েছি ব্লগে। জিন্টি সরকার বলছে কালকে ব্লগ আসেনি, মিস করেছি, অনেকবার চেক করলাম, দেখি নেই 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 কোনো নোটিফিকেশন। দি তোমার কাছে নিকনি একটা স্কিনের কিছু একটা বডিটা রিমুভ করার জন্য মেবি ওটাকে তুমি ইউজ করছো? নো, কদিন ধরে ইনস্টাতে খুব অ্যাড দেখছি, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। ইউজ না করে থাকলে একবার ইউজ করে রিভিউ দিও না প্লিজ। দেবো গো, অনেকেই বলছে, আমার হাতটাও ট্যান পড়ে যাচ্ছে এই বুটিক যেতে আসতে, করবো ওটা দিয়েই দেখবো হয় যায় কি না। দিদি তুমি যখন ফেশিয়াল হেয়ার তোলো রেজার দিয়ে, তার আগে কি মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে তারপর এটা করতে হয়? একদম। আর একটা কোয়েশ্চেন, তোলার আগে পাউডার আর কোনো অ্যালোভেরা জেল টাইপের কিছু লাগিয়ে তারপরে এই রেজারটা ইউজ করতে হয়? প্লিজ একটু জানিও। করতে পারো, পাউডার বা অ্যালোভেরা জেল লাগিয়েও করতে পারো। আমি নর্মালি কিছু লাগাই না সেরকম, বা দেন লাগালে নাকি ভালো। সো একদিন তোমাদেরকে আমি করেই দেখাবো। আর একদিন অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আবার দেবো। পায়েও পুরো টান পড়ে গেছে আমার। হোমসোল বেবি প্ল্যানিংটা করো এবার, আমরা সমাদৃতাকে অ্যাজ আ মাদার হিসেবে দেখতে চাই, কারণ যত লেট করবে তত তোমাদেরই প্রবলেম হবে, একটা বাচ্চা বড় করতে অনেক কষ্ট। খারাপ পেও না কথাটা বললাম, একদম না, সবাই আমাকে এখন বলছে যে জানোই তো আজকাল ডিফিকাল্টি আসা বেবি কনসিভ করতে, একদম একদম। হ্যাঁ মধুমিতা ঘোষ, তোমার ফেশিয়াল হেয়ার রিমুভ ভিডিও দিও, দেবো। জয় উইথ সিমি, খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে দিই, থ্যাংক ইউ। অর্পিতা দি, কাল কতবার চেক করেছি ব্লগ দাওনি, যাই হোক আজকে দিলে ভালো লাগলো ব্লগটা। আর দি ভাই তুমি যে কোরিয়ান ফেশিয়ালটা করিয়েছো কত চার্জ ওটার আমাকে একটু বলবে? 3200। সুস্মিতা মুখার্জি, ব্যালকানির বার্ডসগুলো খুব সুন্দর, কোথা থেকে কিনেছো? মিশো থেকে, লিঙ্ক দিয়ে দেবো। মিরাজ বুটিকের অফারগুলো ভেরি অ্যামেজিং, থ্যাংক ইউ। আমি সুস্মিতা মুখোপাধ্যায় ফ্রম রাঁচি, কুশনসগুলোও খুব সুন্দর, কল করতে পারি তোমাকে থ্রু হোয়াটসঅ্যাপ? অবশ্যই অবশ্যই, বুটিকের নাম্বারে কল করতে পারো রিগার্ডিং বুটিক নিডস, এনিথিং ইউ নিড ফর বুটিক ইউ ক্যান অলওয়েজ কল। সবসময় আমার কাছে থাকে না ফোনটা, আমার স্টাফের কাছেও থাকে, সো যদি আমার সাথে কথা বলতে হয় একটু বলো ওকে, বা আমি তোমাকে কল ব্যাক করে নেবো। লেজি গার্ল, তোমার ফেশিয়াল হেয়ার রিমুভ দেখাও কীভাবে করো, অন্তত ভিডিওতে বলো, প্রোডাক্ট নেম বলো প্লিজ। আমি একদিন দেখিয়ে দেবো, এর মধ্যে একদিন দেখিয়ে দেবো। আমার এখন ফেশিয়াল হেয়ার নেই, আর একটু টাইম দাও, তারপরে দেখিয়ে দেবো। মামন দাস, তুমি যখন কমেন্টগুলো পড়ো তোমার মুখে নেমটা শুনে যে কি ভালো লাগে। আচ্ছা, সকাল থেকে যে কতবার দেখি তোমার ব্লগস আসছে কিনা,
থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। চেষ্টা করি জানো তো, এবার মাঝে এবার যেমন সেদিন স্যাটারডেতে কি বলবো যে মানে কোনোভাবেই আর কিছু আমি শ্যুট করতে পারলাম না, যে মানে তোমাদের সাথে যে শেয়ার করব সেটা। টপসের কালেকশন দেখতে চাই, দেখাবো। দি তানিয়া দি পার্লারের লোকেশনটা দিও প্লিজ। বিধান মার্কেট অটো স্ট্যান্ডের ঠিক অপোজিটে, শিলিগুড়ি বিধান মার্কেট অটো স্ট্যান্ডের অপোজিট। ব্লগ পড়া কমেন্টস পড়া শেষ, সরি কমেন্টস পড়া শেষ। তো তার মানে ব্লগটাও আজকে শেষ। পঞ্চায়েত এসছে, পঞ্চায়েতটা দেখা শুরু করেছি, সেই একটা এপিসোড দেখে রেখেছি, তারপরে আর দেখতে পারিনি। সো ওটাই। আর এখন মিরাজ বুটিকে শুরু হয়ে গেছে অফার্স। কি বলবো, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই যে দেখো হোয়াটসঅ্যাপের ওপরে 240টা মেসেজেস পেন্ডিং আছে। সো এই চাপটা আমার সারাদিন মাথায় চলে, এই 240টা মেসেজেসের রিপ্লাই। তো এখন তো অনেক রাত, 12:21 বাজে। সো এখন রিপ্লাই করাটা একটু প্রবলেম, প্রচুর কোয়েশ্চেন আছে। সো চলো টাটা, ব্লগটা এখানে শেষ করি আজকে। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আর সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। অ্যান্ড টাটা। গুল্লু চলে এসছে, শানুও চলে এসছে। এদিকে আয়, এদিকে আয়, তোকে আজকে সারাদিন কেউ দেখেনি, এদিকে আয়, আয় এদিকে আয় রে, বস। এই যে এসছে। ওরে টাটা, ব্যাকআপ হবে টাটা, হ্যাঁ কিছু করার নেই, টাটা।